আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব, যে পোর্শনটা পড়ব, সেটা গত ক্লাসের কন্টিনিউশন। সেটা হলো নাউন ইন আ সেন্টেন্স। গতদিন আমরা নাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, এই ব্যাপারগুলো ক্লিয়ার করে নিয়েছি। আজকে দেখব সেন্টেন্সে নাউনের পজিশনস কি কি হতে পারে, কোন কোন জায়গায় আমরা নাউন বসাতে পারি। এটা জানার প্রয়োজনীয়তা এই কারণে আছে, নাউনের পজিশনসগুলো ঠিক ঠিক জানতে পারলে আমরা নাউন ক্লজের পজিশনও ঠিক ঠিক জানতে পারবো। ওকে, তাহলে শুরু করা যাক পজিশনসগুলো জানা। নাউন একটা সেন্টেন্সের মধ্যে 5টা জায়গায় বেসিক্যালি ব্যবহার হতে পারে। ওকে, কোন কোন জায়গায়? এক হচ্ছে সাবজেক্ট, 2 হচ্ছে অবজেক্ট, 3 হচ্ছে অবজেক্ট টু আ প্রিপোজিশন, 4 নম্বর হচ্ছে কমপ্লিমেন্ট অফ আ ভার্ব, আর 5 নম্বর হচ্ছে অ্যাপোজিশন। আমরা একটা একটা করে পজিশন ক্লিয়ার করি। প্রথমে আসি সাবজেক্ট। আমি একটা এক্সাম্পল লিখে দিয়েছি, সেই এক্সাম্পল থেকে আমরা সাবজেক্ট ব্যাপারটা বুঝে নেব। আশা করি প্রত্যেকের জানাই আছে সাবজেক্ট বিষয়টা কি। সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। কর্তা কি? যিনি কাজ করেন, খুব সিম্পল, যিনি কাজ করেন। এখন প্রশ্ন হচ্ছে, একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আমরা পাবো কিভাবে, কিভাবে বুঝবো এটা সাবজেক্ট? সেটার পদ্ধতি হলো ফাইনাইট ভার্বকে প্রশ্ন করা। কাকে প্রশ্ন করব? ফাইনাইট ভার্বকে। দেখো, যে এক্সাম্পলটা আমি দিয়েছি, অরিন্দিতা লাইকস বিরিয়ানি, এইখানে যে ফাইনাইট ভার্বটা আছে সেটা হলো লাইকস। এই লাইকস ফাইনাইট ভার্বটাকে আমরা যদি হু দিয়ে, কি দিয়ে, হু দিয়ে কিংবা হুইচ দিয়ে প্রশ্ন করি, হু কিংবা হুইচ, এটা দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাবো সেই উত্তরটা হলো সাবজেক্ট। এখানে লাইকসকে হু বা হুইচ দিয়ে প্রশ্ন করো, হু দিয়ে প্রশ্ন করো, দেখবে উত্তর পাবে অরিন্দিতা। তাহলে অরিন্দিতা হলো এই সেন্টেন্সের সাবজেক্ট। এবার হুইচ দিয়ে প্রশ্ন করলেও আমরা সাবজেক্ট পাবো। ঠিক আছে? কীরকম? হুইচ দিয়ে যদি আমি প্রশ্ন করি, ধরা যাক আমি একটা সেন্টেন্স বললাম, দিস ইজ নিউ। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটায় ফাইনাইট ভার্ব কোনটা? ইজ। এই ইজকে যদি আমি প্রশ্ন করি হুইচ দিয়ে, হুইচ ইজ নিউ, উত্তর পাবো দিস। তাহলে এখানে দিসটা হলো সাবজেক্ট। বোঝা গেছে? তাহলে আমরা ফাইনাইট ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলেও সাবজেক্ট পাবো, আর হুইচ দিয়ে প্রশ্ন করলেও সাবজেক্ট পাবো। চলে আসি সেকেন্ড পজিশনে, যেখানে আমরা নাউন ব্যবহার করতে পারি, সেটা হলো অবজেক্ট। একদম সোজা এক্সাম্পল দিয়ে তোমাদের উদাহরণ মানে অবজেক্টটা বুঝিয়ে দিই। রজত রোড আ লেটার। আচ্ছা, অবজেক্টের বাংলা কি? অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। ঠিক আছে? কর্ম মানে কোনো কাজ নয়। ঠিক আছে? কর্ম মানে সাবজেক্ট যেটা করে সেটা হলো কর্ম। কর্মের ইংলিশ হচ্ছে অবজেক্ট। একটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট কী করে পাবো? যেমনভাবে সাবজেক্টের ফাইনাইট ভার্ব, সাবজেক্ট পেতে গিয়ে মানে পাওয়ার সময় আমরা ফাইনাইট ভার্বকে প্রশ্ন করেছি, অবজেক্ট পাওয়ার
পেতে গেলেও আমরা ফাইনাইট ভার্বকে প্রশ্ন করব। এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা? রোট। রোট হলো কি? ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? তাহলে রোটকে যদি আমি প্রশ্ন করি, এই ফাইনাইট ভার্বটাকে যদি আমি প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করব? এইটাকে ধরো আমি প্রশ্ন করলাম, ধরো না, এটাকে প্রশ্ন করব হোয়াট অথবা হুম, WHOM, হোয়াট অথবা হুম। ফাইনাইট ভার্বকে যদি আমি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করি এবং যদি তার উত্তর পাই, তাহলে সেটাকে আমরা অবজেক্ট হিসেবে কনসিডার করব। যেমন দেখো, এখানে রোডকে আমি প্রশ্ন করেছি হোয়াট, এখানে রোড হচ্ছে ফাইনাইট ভার্ব, প্রশ্ন করো রোডকে হোয়াট দিয়ে, যে উত্তরটা পাবে সেটা হলো আ লেটার। তাহলে আর লেটারটা কি? অবজেক্ট হলো। এবার এটা তো গেল হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, আমি যদি হুম দিয়ে প্রশ্ন করি তাহলেও পাবো অবজেক্ট। যেমন পরের উদাহরণটা দেখো, উই রেসপেক্ট নেতাজি। রেসপেক্ট হলো ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বকে তুমি প্রশ্ন করো কি দিয়ে? হুম। হুম উই রেসপেক্ট। তাহলে উত্তর কী পাবে? উত্তর যেটা পাবে সেটা হলো নেতাজি। তাহলে নেতাজিটা অবজেক্ট। পরিষ্কার? তাহলে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করলেও অবজেক্ট পাবো, হুম দিয়ে প্রশ্ন করলেও অবজেক্ট পাবো। একটা কথা এখানে বলে রাখা দরকার যে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্টটা পাই সেই অবজেক্টটাকে বলে ডিরেক্ট অবজেক্ট। কি অবজেক্ট? ডিরেক্ট। একই রকমভাবে যদি আমি হুম দিয়ে প্রশ্ন করি, হুম, তাহলে যে অবজেক্টটা পাবো সেই অবজেক্টটাকে আমরা বলবো ইনডিরেক্ট। ইনডিরেক্ট। এটা জেনে রাখবে, কারণ এটা যখন আমরা আবার ভয়েস চেঞ্জ শিখব তখন মানে কাজে লাগবে এটা। ঠিক আছে? তাহলে বোঝা গেল কোনটা ডিরেক্ট অবজেক্ট কোনটা ইনডিরেক্ট অবজেক্ট। চলে আসবো 3 নম্বর পজিশনে, অবজেক্ট টু আ প্রেপোজিশন। এই অবজেক্ট টু আ প্রেপোজিশন, এই জায়গাটাতেও আমরা একটা নাউন ব্যবহার করতে পারি। কি অবজেক্ট টু আ প্রেপোজিশন দেখে নিই। উদাহরণে আসো, মাই স্টুডেন্টস ডিপেন্ড অন মি। আমার ছাত্ররা আমার ওপর ডিপেন্ড করে। এখানে কোনো প্রেপোজিশন খুঁজে পাচ্ছ? অবভিয়াসলি এখানে একটা প্রেপোজিশন আছে, সেটা হলো অন। এই প্রেপোজিশনকে তুমি যদি প্রশ্ন করো হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করো, তাহলে যদি উত্তর পাওয়া যায় সেই উত্তরটা হবে অবজেক্টই হবে, কিন্তু সেটা প্রেপোজিশনের অবজেক্ট হবে। যেমন দেখো, এখানে অনকে যদি আমি প্রশ্ন করি অন হুম, অন হুম, তাহলে কি উত্তর পাবো? উত্তর পাবো মি। তাহলে মিটা হলো অবজেক্ট, কিন্তু প্রশ্ন কাকে করেছি? অনকে করেছি। তাহলে এটা গেল অনের অবজেক্ট। পরিষ্কার? তাহলে যেটা আমি হোয়াট বা হুম দিয়ে ভার্বকে প্রশ্ন করেছিলাম, যদি আমি ভার্বকে প্রশ্ন করি তাহলে সেটা হবে ভার্বের অবজেক্ট। কী হবে? ভার্বের অবজেক্ট। আর যদি আমি প্রেপোজিশনকে প্রশ্ন করি একই ওয়ার্ড দিয়ে, হোয়াট বা হুম দিয়ে, তাহলে পাবো প্রেপোজিশনের অবজেক্ট। রাইট? চলে আসি 4 নম্বর, কমপ্লিমেন্ট অফ আ ভার্ব। কমপ্লিমেন্ট অফ আ ভার্বের জায়গায়ও আমরা নাউন বসাতে পারি, আর সেই নাউনের জায়গায় আমরা একটা নাউন ক্লজও ব্যবহার করতে পারি। কি কমপ্লিমেন্ট অফ আ ভার্বটা কি? এক্সাম্পলে দিয়েছি, দেখো, মিস্টার ঘোষ ইজ আ ডক্টর। আমি যদি এই আ ডক্টরটাকে ধরো আমি কেটে দিলাম, ঠিক আছে, তাহলে কি পড়ে রইল?
শুধু মিস্টার ঘোষ ইজ, এইটুকু যদি আমি বলি, এটার কি কোনো মানে দাঁড়ায়? না, একদমই মানে দাঁড়ায় না। কিন্তু আমি যদি এই ডক্টরটা মিস্টার ঘোষ ইজের পরে লিখে দিই, একটা নাউন লিখে দিই, তাহলে এটার একটা মানে ক্লিয়ার হয়। তার মানে এই যে ডক্টর নাউনটা রয়েছে, এই নাউনটা এখানে বসে ইজ ভার্বটাকে কি করছে? কমপ্লিমেন্ট দিচ্ছে। তবে গিয়ে ইজ ভার্বটার একটা মিনিং ক্লিয়ার হচ্ছে। সেই জন্য এই নাউনটা হলো ইজ ভার্বের কমপ্লিমেন্ট অফ আ ভার্ব। একই রকমভাবে হ্যাজ ভার্বের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। রনিত হ্যাজ, রনিতের আছে। আমি যদি এখানে আফিয়ারটা এরকম কেটে দিই, ধরো আফিয়ারটা এখানে নেই, তাহলে কী হবে? রনিত হ্যাজ, কোনো মানে দাঁড়ায় না। কিন্তু যদি আমি বলি এই আফিয়ারটা এখানে মেনশন করে দিলাম, সঙ্গে সঙ্গে আফিয়ারটা এই হ্যাজ ভার্বটাকে কমপ্লিমেন্ট দিলে আমি এখানে একটা মিনিং পেলাম, ক্লিয়ার মিনিং পেলাম। তাহলে এটাও কমপ্লিমেন্ট অফ আ ভার্ব। খেয়াল রাখবে, যেটা ডু ভার্বের ক্ষেত্রে অবজেক্ট, সেটাই বি আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে কি? কমপ্লিমেন্ট। সেম জিনিস। ওকে, আশা করি বোঝা গেছে। চলে আসো লাস্ট পজিশনে, অ্যাপোজিশন হচ্ছে একজনের পজিশনে বসে ব্যবহৃত হয়ে তাকে ইন্ডিকেট করা, ডেসক্রাইব করা নয়, কিন্তু ইন্ডিকেট করা। যেমন দেখো, আমি গোটা সেন্টেন্সটা এখানে লিখিনি, কারণ প্রয়োজন পড়েনি। অ্যাপোজিশনটুকু বোঝানোর জন্য যেটুকু লেখার দরকার সেটুকু লিখেছি। সেটা কি? প্রেজেন্ট পিএম অফ ইন্ডিয়া, কমা দিয়ে লিখেছি মিস্টার নরেন্দ্র মোদী। এই যে দেখো, এখানে একটা ফ্রেজ ব্যবহার করেছি, প্রেজেন্ট পিএম অফ ইন্ডিয়া। এটাকে কে রিপ্রেজেন্ট করছে? মিস্টার নরেন্দ্র মোদী। এটা একটা নাউন। তাহলে এই নাউনটা প্রেজেন্ট পিএম অফ ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে বসেছে, অ্যাপোজিটিভ হিসেবে বসেছে। বসে কি করছে? এই প্রেজেন্ট পিএম অফ ইন্ডিয়াকে ইন্ডিকেট করছে। তাহলে প্রশ্নটা কাকে করছি? প্রেজেন্ট পিএম অফ ইন্ডিয়া। এটাকে প্রশ্ন করলে আমি পাচ্ছি মিস্টার নরেন্দ্র মোদী। তাহলে এইটা গেল অ্যাপোজিশন। তাহলে 5টা পজিশন আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। এই 5টা পজিশনে যে পজিশনগুলো আমরা শিখলাম, যেখানে যেখানে আমি নাউন ব্যবহার করতে পারছি, ঠিক সেই জায়গায় আমরা নাউন ক্লজও ব্যবহার করতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে নাউনের প্লেসে নাউন ক্লজ আমরা অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে প্রত্যেকের কাছে ব্যাপারটা